জয় হনুমান, জয় শনিদেব। নমস্কার আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। মেষ রাশির বন্ধুরা, আমার আজের এই ভিডিও, এই কার্যক্রম আপনাদের নিয়ে অনেকই বিশেষ হচ্ছে। আর আজের ভিডিও মেষ রাশির জাতকদের নিয়ে এই জন্যই এত বিশেষ হচ্ছে, কারণ কি আজের ভিডিওতে আমি কথা বলতে চলেছি আপনাদের মাসিক রাশিফল, মানে কি 2026-এর প্রথম মাস জানুয়ারি কেমন রইবে, আর মেষ রাশির জাতকদের নিয়ে কি প্রকারের পরিবর্তন এই প্রথম মাসেই দেখা দিচ্ছে। বন্ধুরা, মেষ রাশির জাতকদের নিয়ে অনেক বড় উপলব্ধি, ভালো অবসর আর অনেকই শুভ সংকেত দেখা দিচ্ছে, কারণ চতুর্গ্রহী যোগের নির্মাণ হচ্ছে। মেষ রাশির জাতকরা আপনাদের কুণ্ডলিতে তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি গোচর করছেন, তাই অনেকই ভালো কথা হচ্ছে। আপনাদের কুণ্ডলিতে কেতু পঞ্চম ঘরে গোচর করছেন। সূর্য, বুধ, শুক্র, মঙ্গল এই 4 গ্রহের যুক্তি একসঙ্গে কুণ্ডলীর নবম ভাবে ভাগ্যভাবে বলছে। এর সঙ্গে সঙ্গে রাহু আপনাদের কুণ্ডলিতে একাদশ ভাবে গোচর করছেন, আর শনি আপনাদের কুণ্ডলিতে দ্বাদশ ভাবে গোচর করছেন, যাকে তিনি এখন মার্গী অবস্থাতে হচ্ছেন। তাই সব দিক দিয়ে দেখুন কেমন প্রকারের ফল রইতে চলেছে। বন্ধুরা, আমি সর্বপ্রথম কথা করে নি স্বাস্থ্যের। কুণ্ডলিতে প্রথম হাউস স্বাস্থ্যের রিপ্রেজেন্ট করে। স্বাস্থ্য কেমন রইবে, স্বাস্থ্যের দিক দিয়ে এখনো পর্যন্ত যখন থেকে শনি 7.5 লেগেছে 29 মার্চ 2025 থেকে, তখন থেকে স্বাস্থ্যের দিক দিয়ে উঁচু নিচু জীবনে দেখতে মিলছিল, কিন্তু এবার স্বাস্থ্যের উত্তম প্রভাব, ভালো সংকেত আপনাদের নিয়ে বলছে। কোথাও না কোথাও আত্মবিশ্বাসে ভরপুর ঊর্জাতে রইবে, কারণ কি প্রথম ঘরের যে স্বামী হন আর আপনাদের রাশির স্বামী ও সেনাপতি মঙ্গল হচ্ছেন, আর ভাগ্যস্থানে বসে আছেন, তাই এই অনেকই প্রভাবশালী হয়। মঙ্গল যখনই নবম ভাবে বসেন তখন অনেক ভালো ফল দেন, তাই আত্মবিশ্বাসে ভরপুর রইতে চলেছেন। উত্তম স্বাস্থ্য প্রদান করবেন। এর সঙ্গে সঙ্গে বিশেষ রূপে ধনের কথা করি তো ধন কেমন রইতে চলেছে। প্রথম মাসে মানে জানুয়ারি মাসে ধনের সংকেত অনেক ভালো রইতে চলেছে, কারণ ধনেশ মানে ধনস্থানের স্বামী শুক্রদেব হন, আর তিনি ভাগ্যস্থানে বসে আছেন নবম ভাবে ধর্মের লাভ মিলবে, আধ্যাত্মিক রুচি বাড়বে, ভাগ্যের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধন প্রাপ্তির উত্তম সংকেত মিলতে দেখা দিচ্ছে। বন্ধুরা, আপনাদের এখনো পর্যন্ত খরচা বেশি হচ্ছিল, পরিশ্রম বেশি হচ্ছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার অনুরূপ সফলতা মিলছিল না, কিন্তু এবার প্রমোশনও মিলবে, বড়ত্বরিও হবে, আর তার সঙ্গে সঙ্গে ধনও আপনাদের নিয়ে এক ভালো সংকেত নিয়ে আসবে। বন্ধুরা, এর সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি আপনাদের কুণ্ডলিতে তৃতীয় ঘরে বসে আছেন। যখনই দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘরে বসেন, আর এই তৃতীয় ঘর যে হয় তিনি রিপ্রেজেন্ট করেন পরাক্রম, ভাই বন্ধু, বিশেষভাবে রাজনীতি ক্ষেত্রতে উন্নতি, বিশেষভাবে ভাই বোনের প্রেম, একতা, আর সঙ্গে সঙ্গে আপনারা এও দেখবেন কি যদি শত্রুর প্রভাব বাড়ছিল তাহলে শত্রু পরাজয় হয়ে যাবে, আর যদি কোনো কোর্ট কেস আদি চলছিল তাহলে তাতেও দেখবেন বিজয়শ্রী সফলতা আপনাদের হাতেই আসবে। বন্ধুরা, এর সঙ্গে সঙ্গে কেতু আপনাদের কুণ্ডলিতে পঞ্চম ঘরে বসে আছেন, আর এই পঞ্চম ভাব সন্তানের ভাব হয়, মেরেড হাউসেরও এখানে দেখা যেতে পারে, আর শিক্ষাস্থানও হয়। কেতু বংশের উন্নতি করাবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে পরিশ্রম একটু বাড়াবেন, কিন্তু
শিক্ষার ক্ষেত্রে যে বিদ্যার্থীরা ঘরে বসে কাজ করে মানে অনলাইনে, তাদের প্রমোশনের ভালো যোগ বলতে এখানে দেখা দিচ্ছে। কোথাও না কোথাও ওদের নিজের জীবনে এক ভালো বেনিফিট মানে লাভ মিলতে চলেছে। বন্ধুরা, এর সঙ্গে সঙ্গে সূর্য, শুক্র, মঙ্গল আর বুধ একসঙ্গে নবমভাবে বসে আছেন, তাই এ অনেকই ভালো কথা হয়। দেখুন, সূর্য মান সম্মানের কারক হন, এই জন্য আপনাদের মান সম্মানে বৃদ্ধি হবে, যশের বৃদ্ধি হবে, আর বিশেষ করে গভর্নমেন্ট জবের ভালো যোগ বনছে। এর সঙ্গে সঙ্গে আবার শুক্র ওখানে বসে আছেন, তাই ভাগ্যতে বৃদ্ধি করাবেন। আর তার সাথে সাথে আপনাদের যাত্রা নিয়ে এখানে এক দিব্য যোগ বনছে, আর মিত্রের সঙ্গে যাত্রা করবেন, পরিবারের সাথ মিলবে, আর তার সঙ্গে সঙ্গে ইনকামের সোর্স বাড়বে। মঙ্গলের কথা বলি তাহলে বিশেষ রূপে ভূমি সম্বন্ধিত লাভ, ভবন সম্বন্ধিত লাভের এই ভালো যোগ বনছে। গাড়ি, বাড়ি, ভবন, ভূমির অনেকই ভালো যোগ 1 জানুয়ারি থেকে শুরু হতে দেখা দিচ্ছে। বিশেষভাবে বুধ এখানে বসে আছেন, তাই আপনারা যে কোনো বিজনেস করেন তাতে বড়ত্বরির ভালো যোগ, বিশেষভাবে বিটেক, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল লাইন, রিসার্চের লাইন, অথবা প্রপার্টি ডিলিং, অথবা লোহা সম্বন্ধিত, হার্ডওয়্যারের সম্বন্ধিত, অথবা কনস্ট্রাকশনের সম্বন্ধিত, অথবা হোটেল ম্যানেজমেন্ট, এই সব সম্বন্ধিত সকল ক্ষেত্রে উন্নতি আর বিকাশ দেখতে মিলছে। বন্ধুরা, মেষ রাশির জাতকদের জীবনে বিশেষভাবে আপনারা দেখবেন কি রাহু আপনাদের কুণ্ডলিতে একাদশভাবে বসে আছেন, আর যখনই রাহু একাদশভাবে বসেন তখনই ব্যক্তির মনে কখনো কখনো শর্টকাট এসে যায়। বন্ধুরা, ট্রেন্ডিং শেয়ার মার্কেট এই সব জিনিসে ব্যক্তি নিবেশ করে, কারণ এখানে অনেক তাড়াতাড়ি পয়সা বেড়ে যায়, কিন্তু কখনো কখনো বেশি পাওয়ার চক্করে তারা যে প্রাপ্ত করে তাতেও নুকসান হয়ে যায়। এই জন্য যদি আপনারা ট্রেন্ডিং শেয়ার মার্কেটে পয়সা লাগান তাহলে অতটাই লাগাবেন যতটা আবশ্যক হয়। লালচের চক্করে নিজের সবকিছু উড়িয়ে দেবেন না। আর এমনিতেও রাহু যখন একাদশভাবে বসে তখন লাভ বাড়িয়েই দেয়, মানে আপনারা যে কোনো কাজ করবেন তাতে লাভ বাড়বে। রাহু যেখানে বসে সেখানে পয়সা বেড়ে যায়, পয়সা দ্বিগুণা হয়ে যায়, মানে কি রাহুর প্রভাব ভালো থাকে। মিত্রের ঘরেও বসে আছেন, তাই বিশেষভাবে যে কোনো কাজ করবেন তাতে আপনাদের যে লাভ হবে তা বাড়িয়েই মিলবে, কারণ কি এবার এক ভালো যোগ নির্মাণ হচ্ছে। বন্ধুরা, আপনাদের কুণ্ডলিতে শনি দ্বাদশভাবে বসে আছেন, আর শনির 7.5ও চলছে। শনি মার্গীয় অবস্থা তো ভালো ফল দেবেন, বিদেশের সঙ্গে আপনাদের ভালো সম্পর্ক জুড়তে পারে, বিদেশি সম্পর্ক থেকেও বিশেষভাবে লাভ হতে পারে, যাত্রাও বনতে পারে। তার সঙ্গে সঙ্গে শিক্ষার ক্ষেত্রের উন্নতি আর বিকাশের ভালো যোগ বনতে এখানে দেখা দিচ্ছে। বন্ধুরা, এবার ম্যারেড লাইফের কথা বলি, তাহলে ম্যারেড লাইফের নিয়ম মেষ রাশির জাতকদের জীবনে যদি কোনো উঁচু নিচু হয়ে থাকে, শনির 7.5 সময়ে দেখতে পাওয়া যায়, তাহলে এবার ভালো রেজাল্ট রইতে চলেছে, পরস্পরের প্রেম বাড়তে চলেছে, আর তার সঙ্গে সঙ্গে আপনাদের এক যাত্রারও কোথাও না কোথাও আনন্দ নিতে দেখা দেবে। এর সাথে সাথে মেষ রাশির যত জাতকরা আমার কথা শুনছেন, যাদের কুণ্ডলী বানানো আছে তারা নিজের কুণ্ডলী বের করে দেখুন, আর এই 4 কথা মানে আমার এই 4 কথা অবশ্যই দেখবেন। প্রথম কথা হলো নিজের কুণ্ডলীতে দেখুন গুরু আর রাহু একসঙ্গে তো বসে নেই, কারণ এরূপ হলে একে গুরুচণ্ডাল দোষ বলা হয়। দ্বিতীয়, আপনাদের কুণ্ডলিতে দেখে নিন রাহু আর চন্দ্রমা তো একসঙ্গে বসে নেই, কারণ এরূপ হলে একে চন্দ্রগ্রহণ দোষ বলা হয়। তৃতীয়, আপনাদের কুণ্ডলিতে সূর্য আর রাহু একসঙ্গে তো বসে নেই, কারণ একে সূর্যগ্রহণ দোষ বলা হয়। আর চতুর্থ, সবথেকে অন্তিম দোষ কাল সর্প দোষ।
বন্ধুরা, রাহু কেতুর পক্ষে যখন সমস্ত গ্রহ আপনাদের কুণ্ডলিতে একসঙ্গে বিদ্যমান হয়ে যায় তখন একে কালসর্প দোষ বলা হয়। বন্ধুরা, এই 4 দোষের মধ্যে যদি একও দোষ আপনাদের বনছে তাহলে এর বিধিবিধানের সঙ্গে পূজা করাবেন। কারণ কি, যদি একও দোষ আপনাদের কুণ্ডলিতে বনে যায় তাহলে জীবনে এক অকারণ সংঘর্ষ আর সংকট উৎপন্ন হয়ে যায়। বন্ধুরা, তবুও আমরা ভাবি কি পরিশ্রম করছি, কিন্তু আমাদের ফল কেন প্রাপ্ত হচ্ছে না? কারণ কি, কোথাও না কোথাও আমাদের এর বিষয়ে জানকারি হয় না, কারণ এই বাধার কারণ বনে যায়। আর যদি বিধিবিধান এর পূজা করিয়ে নেওয়া যায় তাহলে এই অনেকই ভালো ফল আমাদের জীবনে দেয়। আর আমাদের জীবন থেকে সংঘর্ষ কিছুটা কম করে দেন। ভাগ্যবৃদ্ধির কারক যুগের নির্মাণ হয়ে যায়। তাই মেষ রাশির জাতকরা এই 2 উপায় অবশ্যই ফলো করবেন, কারণ শনির 7.5 চলছে। প্রথম উপায়, প্রতিদিন ভগবান শিবকে জল অর্পিত করে রুদ্রা অভিষেক করবেন, অনেকে আবশ্যক হচ্ছে। দ্বিতীয় উপায়, আপনাদের রাশির স্বামী হন মঙ্গল, তাই সকাল সন্ধ্যা হনুমান চালিসার পাঠ করবেন মঙ্গলবারে আর শনিবারে। আর শনিবারে হনুমানজিকে চোলা অবশ্যই চড়াবেন, এতে আপনাদের নিয়ে অনেকই শুভ ফল মঙ্গলময় রইতে চলেছে। অত বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের দিকে পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় হনুমান, জয় শনিদেব। ধন্যবাদ।